তাহলে যে কোনো আমরা ভগ্নাংশকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার জন্য দেখেছিলাম যে ধরে নে ভগ্নাংশটা a বাই b আকারে দেওয়া আছে আমার। তাহলে এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার মানে কি, আমাদেরকে এমন একটা আকারে প্রকাশ করতে হবে যাতে এটা সামথিং m বাই n এর হোল স্কোয়ার আকারে ফর্মেটে আমরা প্রকাশ করতে পারি, যেখানে a এর মানটাকে আমরা m এর স্কোয়ার আকারে প্রকাশ করতে পারবো আর b এর মানটা n এর স্কোয়ার আকারে একটা জেনারেল ফর্মেটে। বুঝতে আমার কথা? ঠিক আছে, ধরে নে এখানে a এর মান 9, b এর মান 16, তার মানে আমি এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে 9 কে 3 এর স্কোয়ার, 16 কে আমরা 4 এর স্কোয়ার, তাহলে এটা পূর্ণবর্গ হবে না? তাহলে এটা কি হবে, বাই 4 এর হোল স্কোয়ার, হ্যাঁ কি না? এটা আমাদের জেনারেল ফরম্যাট। এবার তাহলে এই কোশ্চেনটা এমন কি বলেছে যে কারণে মানে কি দেখাতে, কি মেন কি বলেছে দেখানো, যেটা পূর্ণবর্গ হবে কত দিয়ে ভাগ করলে না গুণ করলে, ভাগ করলে না গুণ করবে বলেছে, কোনটা দেখ কোশ্চেনটা দেখ বলা আছে ভাগ করলে, ব্যাস ব্যাস ব্যাস। তার মানে এখানে তুই ওই তো পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে বলছিস, তাই তো? এবার 121 মানে কি 11 ইন্টু 11, হ্যাঁ কি না? 121 মানে কি 11 ইন্টু 11 তো, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি 11 স্কোয়ার। বোঝা যাচ্ছে আমার কথা, বোঝা গেল? 21 কে আমরা হরে 11 স্কোয়ার লিখতে পারি। কেমন তার রয়েছে 320, এবার 320 কে লিখতে গেলে তাহলে কি করতে হবে, 320টাকে ভাঙতে হবে, হ্যাঁ কি না? ওটা তো ডাইরেক্ট পূর্ণবর্গ আকারে তো হচ্ছে না, তাহলে 320কে ছোট ছোট আকারে ভাঙ। যেমন সেই উৎপাদক করতিস ক্লাস 6-এ, যেমন সেই উৎপাদক করেছিলিস, এই যে 320 এভাবে ধরে নে, এভাবে ভেঙে ভাঙতে হয় 10 দিয়ে, তাহলে কত আছে 32 আছে, আর করে দাও 2 দিয়ে দেন 16 আছে, আবার 2 দিয়ে দেন 8 আসে, আবার 2 দিয়ে দেন 4 আসে, আবার 2 দিয়ে দেন 2 আসে, তাহলে কখানা 2 এলো, তাহলে 10 ইন্টু 2 টু দি পাওয়ার 5, একই না? এখন দেখ এখানে একটু সূচকের মজা আছে, সূচকটা আগে চ্যাপ্টার শেখা হয়েছে। নিচে 11 স্কোয়ার আছে যেমন তেমন রাখ, 10কে আমরা আবার 5 দুগুণে 10 দিয়ে লিখতে পারি, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, নেক্সট লাইনে একটা ছোট্ট মডিফিকেশন, এটা কি দাঁড়ায় 2 টু দি পাওয়ার 6 হয়ে যাবে না রে? সেম পাওয়ার, সেম পাওয়ার, এখানে 2 আছে 2 টু দি পাওয়ার 5 আছে, তার মানে দুটো সেম জিনিসের গুণ, সেম জিনিসের গুণ তো, তার মানে পাওয়ার দুটো কি যোগ হয়ে যাবে না, 5 আর 1 6, সূচকের জিনিস একই পাওয়ার যদি থাকে মানে সেম নিধান যদি থাকে তাদের পাওয়ার দুটো যোগ হয়ে যায়, তাহলে 2 টু দি পাওয়ার 6 হয়ে যাবে তো, ব্যাস এটাই আমরা করি। এতটা বুঝতে কোনো অসুবিধা আছে নাকি না? ব্যাস, এবার এটাকে পূর্ণবর্গের আকারে আনতে হবে, 5কে তো আর পূর্ণবর্গ করা যাবে না, তাহলে 5টাকে একদম বাইরে রাখবো। আর এখানে 2টা যে আছে, 2টা এই 2 এর মাথায় যে পাওয়ারটা আছে 6, সেটা 2 এর কিউব তার হোল স্কোয়ার লিখতে পারি, স্কোয়ার টার্ম ইন কেস ফর স্কোয়ার টার্মের প্রেজেন্টেশন কিন্তু 5, অসুবিধা নেই তো? কি করলাম, এ টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এম, মনে কর এ টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এন থাকতো, তখন কি লিখতাম এ টু দি পাওয়ার এম। আমি এইটাই ছিল, আমি একটু ব্যাক ক্যালকুলেশন করে ওই ফর্ম্যাটটা লিখতে চাই। আমার কথা বোঝা গেল? হ্যাঁ, তাই 3 দুগুণে 6 হয়, এক 6 ছিল, আমরা 3 দুগুণে 6 এর ফর্ম্যাটে ক্লিয়ার? লাইন কি দাঁড়ায় 2 এর কিউব মানে 8, আর নিচে 11, 8 বাই 11 স্কোয়ার, এটা পূর্ণবর্গ হয়ে গেল, এটা পূর্ণবর্গ হয়ে গেল তো, তাহলে এটা তাহলে পূর্ণবর্গ হলো, তাহলে এখানে এক্সেস কে আছে যা আমাদের পথে ঝামেলা থেকে, 5, তার মানে কত দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে। আরে এটা বলছিস তো, এটা কিন্তু লিখতে হবে না, দেখে দেখে আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, থেকে দেখে দেখে লিখে, ঠিক আছে? হ্যাঁ, এখন খালি আমাকে বলতে থাক কোন কোন কোশ্চেন গুলো পড়াবো আজকে সেগুলো।
ভাগ করলে সেটি পূর্ণবর্গ। পরিষ্কার হয়েছে? পরিষ্কার হয়েছে না হয়? ব্যাস, এই হচ্ছে। তাহলে আমাদের কোয়েশ্চেন হয়ে গেল। পেজটা একটু পেজ পরিষ্কার হলো। আমি এটা পদ দেখিয়ে দেবো, 245/64। এটা তার মানে কি দেখতে পাচ্ছিস, 64কে তো 8 স্কোয়ার, নিচেরটাকে হরটাকে করাই যায়। তাহলে আমাদের ঝামেলাকে এই লবটা, তাই তো? তাহলে 245কে তাহলে ভাঙ, কত কত দিয়ে যায়? করেছিস? উৎপাদকটা আকারে প্রকাশ করেছিস? মানে যেমন হ্যাঁ, কত বুঝতে পারছি। হ্যাঁ, দেখ 3 দিয়ে গেলে 3 আসতে 24 আর 5 একা পড়ে আছে, যাবে না। 5 দিয়ে দেখ, 5 4 5 দিয়েই করছি। 4 5 20, 5 5 25, বেশি হয়ে যাবে তো। 5 9 45, তাহলে 5 ইন্টু 50। তাহলে কি দাঁড়াবে তাহলে এটা আমাদের কাছে 5 49। নেক্সট লাইনে কি করব? 49কে আবার কি লেখা যায়, 7 স্কোয়ার বাই আবার নিচে 8 স্কোয়ার। তার মানে এটা কি হয়ে গেল, পূর্ণবর্গ হয়ে গেল না? 7/8 এর হোল স্কোয়ার ইন্টু 5। রে দেখ কত সহজ, একটুখানি ক্যালকুলেশন ঠিক থাকলে সব ইজি। পরিষ্কার হলো? তাহলে এটা কি লিখবি, ভাষাটা বল, নিজে থেকেই বল, আগেরটার মতন। প্রদত্ত ভগ্নাংশটিকে 5 দ্বারা ভাগ করলে, এই তো 5 ভাগ করলে পূর্ণবর্গ হবে, ভগ্নাংশটা পূর্ণবর্গ। একদম বুঝা গেল। চল এবার নেক্সট চ্যাপ্টারে কোশ্চেনটা করবো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দেওয়া আছে, তাই তো? তাহলে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হিসাব? আচ্ছা বলতো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এটা আগে বর্গক্ষেত্র আঁকি, একটা বর্গক্ষেত্র আঁকি। বর্গক্ষেত্র দেখতে পাচ্ছিস? তারা বর্গক্ষেত্রে কিছু জিনিস অ্যাড করি। তাহলে বর্গক্ষেত্রে এই একটা বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম এ, তার মানে প্রত্যেকটা দৈর্ঘ্য এ হবে, একই না? এটাও এ, এটাও এ, এটাও এ। এবার বল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? ভুল করে গে, ওটা পরিসীমা। ওটা তো পরিসীমা হলো। ক্ষেত্রফল সর্বদা আয়তক্ষেত্র থেকে ইনস্ক্রিপশন। আয়তক্ষেত্র কি বলেছিল, ক্ষেত্রফলের জন্য দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর বর্গক্ষেত্রের জন্য মনে রাখবি সবকিছু সেম হয়, তাই বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার। গেল? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্যের, টোটাল এই যে এরিয়াটা, সেটা হয়ে যাবে আমাদের বাহুর দৈর্ঘ্যের। তাহলে এখন তোর ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, তাহলে তোকে বার করতে দিয়েছে বাহুর দৈর্ঘ্য কত। তাহলে তুই ধরে নে, পথটা দেখিয়ে দিচ্ছি, বাকি ক্যালকুলেশনটা করি। ধরে নে, ধরি বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত, এ বর্গ সেমি দেওয়া আছে তো, সেন্টিমিটার নেই, এ সেন্টিমিটার। তার মানে ক্ষেত্রফল কি হয়, বাহু স্কোয়ার। তাহলে শর্তানুসারে কি বলতে পারবি, বাহু স্কোয়ার সমান ওই যেটা দিয়ে দেওয়া আছে, কত দিয়ে দেওয়া আছে, 1089/625। কথা পরিষ্কার হয়েছে? আমার কথা পরিষ্কার হয়েছে? এটা বুঝতে কোনো অসুবিধা আছে? এই যে কিভাবে শর্তানুসারে সমীকরণটা আনলাম। এবার তাহলে তোকে একে বার করতে হবে, তো তোর কাকে দরকার, অনলি এ। একে বার করতে গেলে স্কোয়ারটা ওইদিকে গেলে কি হয়ে যায়, রুট হয়ে যায়। রুট অফ 1089/625, নাকি না? বুঝে শুনে কিন্তু হ্যাঁ বলবি, না বুঝে কিন্তু হ্যাঁ বলবি।
এবার রুটের মধ্যে আমরা কিভাবে বার করতাম বল? 1089/625 তো এখন এটাকে বার করতে হবে তো কি করতে হতো? তার মানে রুট যদি থাকতো তার মানে প্রত্যেকের মধ্যে লবের মধ্যেও রুট যাবে, হরের মধ্যেও যাবে। এবার এদের রুটের ভ্যালুগুলো কিভাবে শিখেছিলাম মনে আছে তো? বার করা, ভাগ পদ্ধতিতে বর্গমূল। হ্যাঁ, ভাগ পদ্ধতিতে বর্গমূল, সেই প্রসেসে এগোতে হবে। তাহলে 625 মানে কি? রুটের মধ্যে রুটের মধ্যে 25 হ্যাঁ 25 স্কোয়ার, তার মানে ওটা ডাইরেক্ট আমরা 25 লিখে দিই, তাই তো? তাহলে ডাইরেক্ট আমরা 25 আর 1089 কত হয় পুরো দেখে না, একবার তাজাও হয়ে যাবে, শেষ থেকে ডবল ডবল করে বার হতো এরকম করে, তাই তো? 3 তিরিককে 9, 10কে নিয়ে একবারে যেতে হবে, 1 বসতো 89। এবার টোটালটা 3-এর ডবল কত 6, 6-এর পাশে কত বসিয়ে গুণ করতে 3 বসালে 3 তিরিককে 9, 3 6 18, দেখ মিলে যাচ্ছে, তাই তো? তাহলে তাহলে 1089 এর রুট কত হলো 3 না 33, তাহলে এটা কত? তাহলে এখন তুই কি বলতে পারবি বাহুর দৈর্ঘ্য কত? 33/25 সেন্টিমিটার। 33/25 সেন্টিমিটার, পরিষ্কার হয়েছে? এইভাবেই কোয়েশ্চেন গুলো করতে হবে। একই রকম ভাবে দেখ 2-এর দাগের গুলো বলেছে ভগ্নাংশ দিয়ে দিয়েছে, তোকে বর্গমূল বার করতে বলেছে, এই যে একদম সেম কেস। একই রকম ভাবে ভগ্নাংশটাকে বার করবি, ভগ্নাংশটাকে বার করে তার রুট করবি, রুট করলেই দেখ সবগুলো সেম টাইপের কোয়েশ্চেন চলে আসবে। খালি একটা স্পেশাল জিনিস বলে দিচ্ছি, অনেক সময় দেখবি কিছু কিছু ভগ্নাংশই এ পূর্ণ বিএসসি আকারে দেয়া আছে, মিশ্র ভগ্নাংশের আকারে, তখন কিভাবে বার করবি? হ্যাঁ, হরে যে আছে তাকে হরেই রাখতে হয়, তারপরে যে মিশ্র তার মানে সি ইন্টু এ প্লাস লবের সাথে সেটা যোগ, এই জিনিসটা যেন মনে থাকে। হ্যাঁ, এই জিনিসটা এটা বলছি, এটা যেন মনে থাকে। এটাই হচ্ছে আমাদের কাছে কি চাবিকাঠি, অঙ্ক করার চাবিকাঠি, বুঝে গেল? কথা বলবো, অবশ্যই। এইখানটা দেয়া আছে 3-22/49। আচ্ছা, এটা করে দেখাবো একটু। হ্যাঁ 3-22/49, তাই তো? তার মানে হরে কে আছে, দেখ হরে কে আছে বল, নিজে থেকেই বলতে পারি, মানে নিচে। হরে 22, এটা হর, এটা হর। লবে বা হরে হ্যাঁ, 49। দেখে বল, জানিস সবই, মিস্টেক করিস। তাহলে যে হরে আছে তাকে লিখে নেওয়া, এবার এর সাথে ঠিক পাশে যে আছে তাকে গুণ, এর সাথে 49কে গুণ করার পর কাকে যোগ, এই লবকে যোগ, দেখ মিললো, এটার সাথে এটা মিললো, ব্যাস ক্যালকুলেশন। আবার যে 49 আছে এর সাথে 49 গুণ করলে কত হয়, 147 প্লাস 22 কত দাঁড়ালো, 107-2-9, 4-2-6, 169। ভাই রে, এটার বর্গমূল বার করতে দিয়েছে, তুই চোখে দেখেই বলতে পারছিস না এটা কার বর্গমূলটা কত হবে? এই যে রুট 169/50, তাহলে কত হবে বল? বর্গমূল বার করতে দিয়েছে 13/7, 13 169 আর 7 স্কোয়ার 49, চোখের নিমেষে অঙ্কগুলো হয়ে যাবে, পারবি না? হ্যাঁ পারবো, তাহলে ওগুলো দাগ দিয়ে রাখবো। অবশ্যই। এগুলো কিন্তু সব একই রকম। এবার 13 দাগেরটা কি বলেছে, মানের অধক্রমে সাজে, আচ্ছা তাই তো? 11-12 এক রকমের, 13 আর 14 কিন্তু আলাদা রকমের রে। 13 আর 14 মুখে বললেই তুই পারবি, কেন বলতো? 13 দাগেরটা দিয়েছে √1/16, √1/25, √1/36, √1/9, তাই তো? এদের মধ্যে অধক্রম বলেছে। আচ্ছা অধক্রম মানে কি? অধ মানে কি, নিচের দিকে নামছে, কমছে, তার মানে কি বড় থেকে ছোট। হ্যাঁ 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 হ্যাঁ, মানে বড় থেকে ছোট, নাকি না? এবার এগুলোর কি বর্গমূল তুই জানিস, 1/4 হয়, এটা 1/5 হয়, এটা
1/6 হয়, এটা 1/7 হয়, একই না রে? দেখ, 4 4 হ্যাঁ 16, 5 5 25, আর একের স্কোয়ার তো একই থাকে, 6 6 36, 7 7 49, একের স্কোয়ার তো সেই একই থাকে। কি রে, ম্যাচ করছে সব? হুম, ব্যাস, এবার মনে আছে ভগ্নাংশের কিভাবে দেখাতিস? চার, যে হরে 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 যারা যারা আছে, 4 5 6 7, এদের লসাগু বার করতে, একদম, একদমই তাই। সেটা করে এই যে 1 এর 4 এর জন্য এটা বার করতিস, 1 এর 5 এর জন্য বার করতিস, এর উপরে করে এটা পর পরে সবার জন্য করতিস। করার পরে দেখতিস হর সেম হয়ে যাওয়ার পর লবে কে খালি কে আলাদা আছে, একই না? সেখানে তাহলে এটা পারবি তো? এটা তোর কাজ। আমি হ্যাঁ 11 আর 12-র মধ্যে বল, ওই দুটো টাইপের মধ্যে কোনটা করবি? একটা তুই করবি, একটা আমি। 12টা কেননা বড় আছে তো ওটা আগে বুঝে নি। ওকে, বল কি আছে? রুট আন্ডার 1/4 প্লাস রুট আন্ডার হ্যাঁ 1/9 ওই নয় মাইনাস রুট আন্ডার 1 বাই মাইনাস। মাইনাস 1/25। এবার তুই কি জানিস? যেগুলো রুট আছে সেগুলোকে আগে পূর্ণবর্গের আকারে প্রকাশ করে তার সিম্পল ভ্যালুগুলো করে নে। বলতো 1 এর 4টা কত হবে? তুই বল, তুই পারবি। হুম, এই দেখ, মনে মনে ভাববি এই রুটটাকে আমরা কিভাবে বার করব। এইগুলো আমাদের পাশে চলবে। কি হয়, 1 এর স্কোয়ারও 1 হয়, আর 2 এর স্কোয়ার 4 হয়। আর রুটের মধ্যে স্কোয়ার মানে কি, সেই টার্মটা বেরিয়ে আসে না রে? যেমন রুট, 1/2। হ্যাঁ, যেমন √4 করতাম, √4 কি হতো? 2 স্কোয়ার হতো। এই √4 মানে ভ্যালুটা কি হয়ে যায়? 2 হয়ে যেত। কারণ সূচকের পাওয়ার, সেই আগের দিন বলেছিলাম হাফ আর 2 কেটে গিয়ে সূচকের পাওয়ারটা 1 চলে আসে। মনে পড়লো? আমার কথা মনে পড়লো? হ্যাঁ তাহলে এটা কত হবে? হাফ, তাই না? বল, এটা কত হবে? ওই তো 1/9 আছে যেহেতু তাহলে 3 একের 3 তিন, স্কোয়ার। একের তিন, একের তিন, একের তিন, মানে এরকম বলতে হ্যাঁ চাইছিস, মানে রুট আন্ডার 1/9 আসছে, তার মানে নিচে এটা 1/3 হোল, তার মানে রুটের মধ্যে হ্যাঁ স্কোয়ারটা বেরিয়ে আসে, যে টার্মটা থাকে, তাহলে 1/3 থাকবে, নাকি না? পরেরটা বল। পরেরটা হচ্ছে 1/4। ভেরি গুড। পরেরটা। পরেরটা হবে 1/25 আছে যেহেতু তাহলে 5। ভেরি গুড। এবার কি করবি? ভগ্নাংশের যোগ, নাকি না? বল কোনটা কি করবি, যোগ না আগে বিয়োগ, কোনটা? যোগ। তাহলে 2 আর 3 এর লসাগু করতে হবে, তাই তো? 2 আর 3 লসাগু কত? 6, 2 6, 6 3 একে 3 বসবে, 2 6, 2 একে 2, মাইনাস 1 এর 4, মাইনাস 1 এর 5, এক একটা করে এগো, তাড়াহুড়ো করার কিচ্ছু প্রয়োজন নেই। তাহলে কি দাঁড়ালো? এটা 5 এর 6 দাঁড়ালো না, নাকি না? এবার একটা একটা করে বিয়োগ সারবো, কি রে, তাই তো? বল, ফার্স্টে এদের দুজনের বিয়োগ করবো। 6 আর 4 এর লসাগু কত? 6। কত এলো? 12, তাই না? হ্যাঁ তাহলে 6 দুগুণে 12, তাহলে 5 দুগুণে 10 হবে, মাইনাস সাইন, 3 4 12, 3 একে 3 হবে। বোঝা গেল কি গেল না ক্যালকুলেশনটা? হ্যাঁ তাহলে কি দাঁড়াচ্ছে এটা, যে 12, এখানে নিচে 1 এর 5, মাইনাস 10 থেকে 3 বাদ, তাহলে কত থাকবে? 7। ওকে, পরিষ্কার? এবারে বাকিটা এখানে। 12 আর 5 এর লসাগু কত? এবার ডাইরেক্ট বলতে পারি সেটা পরস্পর মূল, এবার এদের গুণটাই হবে, তাই না? তাহলে 5 12 60, তাহলে 5 7 35, মাইনাস 5 12 60, 12 একে 12। পরিষ্কার? বুঝতে কোনো অসুবিধা নেই এটার সাথে এইখানে? তাহলে 35 থেকে 12 বাদ দিলে কত থাকে?